নিজের দুর্বলতা প্রকাশ করে কখনোই অন্যের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবেন না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের দুর্বলতার কথা বলে, নিজের কষ্টের কথা বলে অন্যের সিম্প্যাথি পেতে চান, অন্যের ভালোবাসা পেতে চান এবং অন্যের মনোযোগ আকর্ষণ করতে চান। কিন্তু আপনি বুঝতেই পারেন না যে এই যে আপনি আপনার নিজের দুর্বলতার কথা বলে অন্যের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, সাময়িক সময়ের জন্য আপনি যাকে খুব আপন ভাবছেন সেই মানুষটার কাছে হয়তো অল্প সময়ের জন্য তার সিম্প্যাথি পাবেন। সে হয়তো আহা ইস এরকমভাবে মানুষ বাঁচতে পারে বা এরকম নানা ধরনের কথা বলে আসলেই তোমার জন্য যা হচ্ছে ঠিক হচ্ছে না, আসলেই তোমার জীবনটা অনেক দুঃখের, আসলেই তোমার জীবনটা অনেক কষ্টের, এই কথাগুলো বলবে আপনাকে। হ্যাঁ, বলে আপনাকে একটু কি বলে করুণা দেখানোর চেষ্টা করবে। কিন্তু পরক্ষণেই যখন আপনার সামনে থেকে সরে যাবে তখন আরেকজনের কাছে গিয়ে বলবে, আল্লাহ জানিস ওর না এই অবস্থা, ওর জীবনে এটা ঘটে গিয়েছে, আল্লাহ জানিস ওর না। এইরকম করতে করতে বহুজনের কাছে কিন্তু এই কথাগুলো ছড়িয়ে যাবে। যাকে আপনি বিশ্বাস করে ভালোবেসে নিজের দুর্বলতার কথা প্রকাশ করে তার সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করলেন, সেই মানুষটা এই কথাগুলো নানা জনের মাঝে ছড়িয়ে দিবে। এই কথা ঘুরে ঘুরে কিন্তু তিল থেকে তাল হয়ে যখন আপনার কানে আসবে, আপনার কিন্তু অনেক কষ্ট লাগবে। সো নিজের কষ্টের কথা নিজের ভিতরে রাখুন, নিজের হৃদয়ে রাখুন, নিজের মনের মধ্যে রাখুন। কখনোই নিজের কষ্টের কথা অন্য কারো কাছে বলে তার সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবেন না। কখনোই নিজের কষ্টের কথা কারোর সাথে শেয়ার করবেন। আপনি হয়তো বিশ্বাস করছেন যে এই মানুষটা আপনার ভীষণ পছন্দের মানুষ, আপন মানুষ, ভীষণ প্রিয়, সে কখনোই কারোর সাথে এই কথা শেয়ার করবে না। এবং আপনি যখন তাকে কথাগুলো বলার সময় তাকে বলে দিবেন, প্লিজ কথাগুলো কাউকে বলবেন না। সে কিন্তু আপনাকে বলবে, সত্যি কাউকে বলবো, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কথাগুলো বলবো না, বিশ্বাস না করলে তোমাকে ছুঁয়ে বলতে পারি। আপনাকে ছুঁয়েও সে আপনাকে আশ্বস্ত করবে, সে কাউকে বলবে না, কিন্তু আলটিমেটলি সে কিন্তু সবাইকেই বলবে। বা একটা সময় দেখা গেল যে এই মানুষটাকে আপনি প্রচণ্ড ভালোবাসলেন, সেই মানুষটার সাথে সামহাও আপনার রিলেশনটা একটু খারাপ হয়ে গেল বা কোনো কারণে মনোমালিন্য হলো বা আপনার রিলেশনটা কাট অফ হয়ে গেল, তখন কিন্তু আরও তোড়জোড় করে সে আপনার এই যে গোপন কথাগুলো সবার কাছে ছড়িয়ে দিবে। সো নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখুন, নিজের দুঃখগুলো নিজের মাঝেই রাখুন। কখনোই অন্যের সিম্প্যাথি পাওয়ার জন্য, অন্যের করুণা পাওয়ার জন্য, অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য কখনো নিজের কষ্টের কথা, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করতে হয় না। কারণ সবাই সুখের ভাগিদার হতে চায়, দুঃখের ভাগিদার কেউ হতে চায় না। আপনি হয়তো তাকে ভালোবেসে বললেন, কিন্তু সেই মানুষটা আপনার আমানতের খেয়ানত করবে। আপনার কথাটা তার কাছে আমানত ছিল, কিন্তু সে কিন্তু বেশ রসিয়ে রসিয়ে এই কথাগুলো বলবে। সো কখনোই অন্যের করুণা পাওয়ার জন্য, সিম্প্যাথি পাওয়ার জন্য নিজের কষ্টের কথা তাদের কাছে বলবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের কষ্ট নিজের মনের মাঝে রাখতে, নিজের ভিতরে রাখার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।